গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের 5 নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমরা 5 অধ্যায়ের সাথে সাথে 4 নম্বর অধ্যায় আর 5 নম্বর 6 নম্বর চ্যাপ্টার থেকেও 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমরা তাহলে 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে এখান থেকে 2 নম্বরের যে প্রশ্নটা ভালোভাবে তোমাদের পড়তে হবে স্কুলের পরীক্ষার জন্য, সেটা হচ্ছে যে বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল। এই প্রশ্নটা মাধ্যমিকে 2018 এসেছিল। খুব ভালোভাবে এটা তোমরা তৈরি করবে। আর এর সাথে আরও যে প্রশ্নগুলো করবে, বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী, এই প্রশ্নটা মাধ্যমিকে 2বার এসেছে, একবার 18 সালে আর একবার হচ্ছে আমাদের 24 সালে। ঠিক আছে। আচ্ছা, এরপর তোমরা যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে যে চার্লস উইলকিন্স কে ছিলেন বা চার্লস উইলকিন্স স্মরণীয় কেন। দুটো প্রশ্ন একই, যাই দিক এটাই করতে হবে। এটা 2019-এ মাধ্যমিকে এসেছিল। ঠিক আছে। আর এরপরে হচ্ছে যে বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝায়, এটা মাধ্যমিকে 2022-এ 2024-এ এসেছে, এটাও তোমাদেরকে দেখে যেতে হবে। এরপর যে প্রশ্নটা পড়তে হবে তোমরা তৈরি করবে সেটা হচ্ছে যে সুরেশচন্দ্র মজুমদার স্মরণীয় কেন। এই প্রশ্নটা মাধ্যমিক 22, 19 এবং 25 3বার পড়েছিল। এই প্রশ্নটাও তোমরা অবশ্যই ভালোভাবে তৈরি করবে। ঠিক আছে। আর এর সাথে আর কি পড়তে হবে তোমাদের, এর সাথে আরও একটা প্রশ্ন, সেটাও একটু দেখে যাবে, গঙ্গাকিশোর ভট্টাচার্য কেন স্মরণীয়, এটা। ঠিক আছে। আর একটা প্রশ্ন, বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা। এই প্রশ্নটা 2বার এসেছে, মাধ্যমিক 2020 এবং 2023। এটাও ভালোভাবে তৈরি করবে। ঠিক আছে। আর এর সাথে তোমাদের আর এরপরে এই অধ্যায়েরই বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ যে বিষয়টা আছে, ওখান থেকে 2 নম্বরের প্রশ্নের জন্য এই প্রশ্নটা পড়তে হবে। 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশনস অফ সায়েন্সের কী ভূমিকা ছিল, এইটা বা আবার এটাও ঘুরিয়ে এই প্রশ্নটাই ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে। আর এর সাথে আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়। এই প্রশ্নটা মাধ্যমিকে 2023-এ এসেছিল। ঠিক আছে। আর এর সাথে আর একটা প্রশ্ন দেখতে হবে তোমাদের, সেটা হচ্ছে যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠিত হয়েছিল, এটা। ঠিক আছে। আর এরপরে এই অধ্যায় থেকে আরও যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার শিক্ষা ধারণার সমালোচনা। এখান থেকেও কিছু 2 নম্বরের প্রশ্ন, যেমন প্রথম প্রশ্নটা ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন। এই প্রশ্নটা 2 নম্বরের জন্য করতেই হবে। আর এর সাথে এটা মাধ্যমিক 2020-তে পড়েছিল। আর এর সাথে গ্রামীণ ও বৃত্তি শিক্ষার বিকাশে রবীন্দ্রনাথের অবদান কী ছিল, এটাও কিন্তু মাধ্যমিকে 2022 এসেছিলো। এই প্রশ্নটাও কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। ঠিক আছে। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা লাইক করবে। আর আমরা 2 নম্বরের যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নই তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। সেখানে আমরা প্রত্যেকটা প্রশ্নকে খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি, যাতে তোমরা প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবেই তৈরি করে নিতে পারবে। ঠিক আছে। এরপর আমরা এই অধ্যায় থেকেই 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে। 4 নম্বরের প্রশ্ন এখানে প্রথম যেটা তোমাদের তৈরি করবে সেটা হচ্ছে যে বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। এটা 18-22 এই 2 বছরই এসেছে, এটা ভালোভাবে তোমাদের পড়তেই হবে। এরপর শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, এই প্রশ্নটা। আচ্ছা, এই প্রশ্নগুলো লেখার সময় তোমাদের কিন্তু ভূমিকা, উপসংহার এবং আরও কিছু পয়েন্ট দিয়ে কিন্তু তোমরা উত্তরগুলো লিখবে। ঠিক আছে। 4 নম্বরের প্রশ্নগুলো। আর এই প্রশ্নগুলো কিন্তু 7-8টা বাক্যে উত্তরটা তোমাদের লিখতে হবে। এগুলো আমরা আগেও বলেছি, তাও আমরা আর একবার বলে দিচ্ছি তোমাদের। ঠিক আছে। আর আরও একটা প্রশ্ন, এটা খুব ভালোভাবে, এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, মানে স্কুলে পরীক্ষা আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। এটা 17-19 2বার এসেছিলো। ঠিক আছে। আর একটা একটু ঘোরানো টাইপের প্রশ্ন, যে বাংলার
শিক্ষা বিস্তারে ছাপাখানা কী রকম পরিবর্তন এনেছিল, এটাও একই প্রশ্ন, একই রকমই উত্তরটা হয়ে যাবে অনেকটাই। ঠিক আছে, এইগুলো ঠিক আছে। আর এছাড়া আর কি আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো বা মূল্যায়ন করো। এই প্রশ্নটা মাধ্যমিকে 2023-এ এসেছিলো। এই প্রশ্নটাও তোমাদের কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে। ঠিক আছে, আর এরপর ওই বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ, এই জায়গা থেকেও 4 নম্বরের প্রশ্ন, যেগুলো একটুখানি তোমরা অবশ্যই দেখে যাবে। সেগুলো হচ্ছে যে বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল। এই প্রশ্নটা মাধ্যমিকে 2017-এ এসেছিলো। এই প্রশ্নটাও খুব ভালোভাবে তোমরা তৈরি করে যাবে। ঠিক আছে, আর এই অধ্যায় থেকে 8 নম্বরের একটা প্রশ্ন তোমাদের করতেই হবে, অন্য যাই পড়ো এই প্রশ্নটা তোমরা অবশ্যই দেখে যাবে। সেটা হচ্ছে যে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা মাধ্যমিকে 18 সালে এসেছিলো। আর একটু আলাদা টাইপের প্রশ্ন, ভাষাটা শুধু পাল্টে দিয়েছে, যে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা এটা একটা, আর এর সাথে ছিল শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই দুটো প্রশ্ন মিশিয়েছিল এখানে। এই প্রশ্নের উত্তরটাও এই প্রশ্নটাও তোমাদেরকে ভালোভাবেই তৈরি করতে হবে। তাহলে আমরা যেগুলো বললাম এগুলোই তোমরা ভালোভাবে তৈরি করবে, তাহলে তোমরা পরীক্ষায় অনেক প্রশ্নই কমন পাবে। পরের ক্লাসে আমরা তোমাদের আরও অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব।